knowing the rules. By knowing the, if you want to learn, if you want to learn anything, if you want to learn something, if you want to learn everything, you need to know rules. The process of learning, the first process of learning is that you have to be conscious. You must have to be, if you want to learn anything, something, everything, what will be the duty? You must have to be conscious. This is your duty. Without being conscious, no need to learn, no way to learn, no eagerness to learn. Okay? কোনো প্রয়োজন নাই, দরকার নাই। কিপ সাইলেন্ট, ঘুমাও, রেস্ট। তোমার ভিতরে যদি কনসাসনেস না থাকে হবে না, কিন্তু নেটওয়ার্ক ঝামেলা করবে, করে না? তাহলে দেখো নিজেই নিজেকে আবিষ্কার করতে পারবো যে আমি পরবর্তী দিনগুলোতে কি লার্নিং করব, কতখানি হচ্ছে, আমার নেক্সট জেনারেশন কি লার্নিং করবে, কতখানি লার্নিং অর্থটা হলো জানা দরকার না? আরে আমি না পারি, তুই কতখানি শিখছিস সেটা পারি। হ্যাঁ, and third law হচ্ছে being aware of the rules. Being aware of the rules. Last and the most important rules. You have to memorize. Being able to talk about the current, talk, not speak. Look, we have written here, talk, not speak. So talking and speaking is different thing. Do you know? If you discuss about any language, especially language, you have to say speaking. He speaks in English, but he talks in English not. Okay? If you discuss about a pen, if you discuss about a khata, you can say I am talking about the pen, I am talking about the situation, not I am speaking about the situation, right? তাহলে বিষয়টা ক্লিয়ার? শুধু ভাষা সম্পর্কে কথা বলতে গেলে স্পিকিং হবে, ভাষা বাদে যদি কেউ আসে তার নাম হবে টকিং। এটা নিয়ে কথা কি স্পিকিং হয় না টকিং? এটা স্পিকিং করা যাবে না, এটা কি হবে? টকিং। আচ্ছা, তাহলে আমরা যে কোনো একজন সবার আগে দাঁড়াতে পারে কিনা আমি এটা দেখবো। এখনই প্রশ্ন করবো, এখনই আনসার। হোয়াট ইজ লার্নিং? হাউ ক্যান ইউ লার্ন? এনিবডি? হোয়াট ইজ লার্নিং? প্লিজ। Right. Thank you. Thank you very much. Sit down. তুমি কি বুঝে বলেছো? এই পুরো প্রক্রিয়াটা তোমার ব্রেনে কি ভালো লেগেছে? এটা দীর্ঘদিন ব্রেনে থাকবে? স্বাভাবিক। এই অল্প বয়সে যদি ভালো ভালো কিছু শব্দ আর কিছু বিষয় ছোট ছোট যদি ব্রেনে কোনোভাবে ভিত্তি প্রস্তার করা সম্ভব হয়, এটা কিন্তু বহুদূর চলে যাবে। এটা বহুদূর নিজের অজান্তে তোমরা টের পাচ্ছ না সামনের পথটা কি, তোমরা তো জানো না, তোমরা তো যাওনি কখনো। আমরা তো দেখি, নিজেরা না যেতে পারলেও এই পাশের লোক দেখি, মাঝের পাশের লোক দেখি, ওই পাশের লোকও দেখি। এটা বয়সের অভিজ্ঞতার কারণে, তোমরাও এক সময় দেখবে। তাহলে আমরা এই আজীবনে কোনগুলো অর্জন হচ্ছে, কোনগুলো লার্নিং হচ্ছে পার্থক্য করতে পারবো। লার্নিং কতটুকু হয়েছে ক্লিয়ার পারবো। এবার আমরা বলি লার্নিং আমাদের সমস্যা হয় কেন। এটা আমরা ইংলিশ কি অর্জন করতে আসছি না লার্নিং করতে আসছি? হ্যাঁ, লাইনে আসছে এবার। তো লার্নিং করতে হলে প্রথম শর্ত কনসাস থাকা লাগবে। আমরা কত পার্সেন্ট কনসাস থাকি পড়ার সময়? মানে আমরা ক্লাসে সাধারণত যেটা হয়, ঠিক না, আমাদের কনসাস থাকা উচিত 100%, কিন্তু সেখানে ক্লাসের মধ্যে রয়েছে 20% কনসাস আছে, 80% আনকনসাস। ঠিক? আনকনসাস অ্যাক্টিভিটিসটা কেমন আমি দেখিয়ে দিচ্ছি। ওটাও অ্যাক্টিভিটি,
আনকনসিয়াস মানে ওখানে কাজ হচ্ছে না, ব্যাপারটা এমন না। ওখানেও কাজ হচ্ছে, ওখানে কাজ হচ্ছে 85 ভাগ। ওখানে কাজ হয় কেমনে? এখানে আমি ক্লাস করাচ্ছি, হুট করে মনটা আমার বাসায় চলে গেছে, হুট করে মনটা বগুড়ায় চলে গেছে, হুট করে মনটা কক্সবাজার চলে গেছে। এটা আমার ইচ্ছা করে যায়নি, এটা আনকনসিয়াসলি প্রতিনিয়ত মানুষের মনের মধ্যে এই ধরনের কর্মকাণ্ড ঘটছে। আর আরেকটা আমাদের পরীক্ষা বা আমাদের খুব প্রেশার কেন? খুব খেয়াল করো, মানুষের মধ্যে অটোমেটিক্যালি এই কাজ যদি 14% হয়, আনকনসিয়াস 85% হয়, তাহলে 14% আসতে গেলে এর তো জমিয়ে এই পার্সেন্টে আসতে হয় নাকি? এটা তো ধরে রাখে এই পার্সেন্ট ওপেন করতে হয় নাকি? কারণ এই কাজ একটা প্রতিনিয়ত চালাচ্ছে, উনি একটা চালাচ্ছে, উনি একটা চালাচ্ছে, তাহলে একজনকে বেশি চালু করতে গেলে বাকিগুলো ধরে রাখতে হবে কিনা? নাহলে ও তো আর কাজ চালাবে নাকি? কনসাস আনকনসাস একসাথে কাজ চালাবে, তাহলে কি হবে? গ্যাঞ্জাম হয় না এরকম? ক্লাসে স্যারের বক্তব্য শুনতে মন চায়, আবার আরেকজনের কথাও চিন্তা করতে মন চায়, চায় না? তাহলে মনকে কিন্তু এবার নিবন্ধ করতে হবে বাংলা ভাষায়। মনকে যদি কেউ নিবন্ধ করতে পারে, আমার এক গুরু বলেছে, তাহলে সেখান থেকে সঙ্গে সঙ্গে সৃষ্টিশীল কার্যক্রম শুরু হয়ে গেল। এবার বুঝে নিতে হবে। প্রথমে আমি বলছি মনে কি ঘটছে তুমি কখনোই কাউকে এক্সপ্লেন করতে পারবা না, সামান্য। বুঝতে পেরেছি কি বলছি? হ্যাঁ, তাহলে এই ঘটনাগুলো সাথে একমত। মনকে নিবন্ধ যদি করতে পারো, কখনো মনকে যদি কখনো বাঁচতে পারো, সঙ্গে সঙ্গে সৃষ্টিকর্তা যে কার্যক্রম করে ওই কার্যক্রম তোমার ভেতরে সৃষ্টিশীল কার্যক্রম শুরু হয়ে যাবে। নিবন্ধ করতে না পারলে শয়তান ধ্বংসমূলক কার্যক্রম তোমাকে নিয়ে শুরু করবে, পারবে না? তাহলে এই জায়গাটাতে কিন্তু আমরা সবসময় পুলসিরাতের উপর দিয়ে আছি, হয় তুমি টিকে থাকবে, না হলে কেটে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। জীবনই এমন, জীবনে এই জন্য যত মেধাবী তত রিস্ক, যত মেধাবী রিস্ক। আচ্ছা, এবার আসি অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন ইজ এ সাবকনশাস প্রসেস। অ্যাকুইজিশন ইজ এ স্পন্টেনিয়াস প্রসেস। অ্যাকুইজিশন ইজ এ অটোমেটিক প্রসেস। এবার আমরা 2 লাইন এক্সট্রা যোগ করব, তারপরে এটা ওটা মিলিয়ে আমাদের পরবর্তী ফিডব্যাক নেওয়া শুরু হবে। তার আগে আমি 5 বার ফিডব্যাক দরকার হলে দেব। তোমার পছন্দ যেবার হবে তারপরের বার থেকে তুমি ফিডব্যাক দেবে। তা না হলে প্রথমবারে বলতে হবে তোমাকে আমাকে এবারে পছন্দ হয়নি, কিছু একটা বলতে হবে, রাইট? যদি বলে পছন্দ হয়েছে তাহলে বলতে হবে, না হলে তার আগ পর্যন্ত আমাকে বারবার এই সাহসিকতা আমার সঙ্গে দাঁড়াতে হবে, হয়নি আবার বলে। ক্লিয়ার? যেকোনো এক হাত দায়িত্ব নিতে হবে, হয় আমাকে চালু করে নিতে হবে, না তোমাকে চালু হতে হবে। এর বাইরে বিকল্প কোনো পথ না। বিকল্প পথ ক্লাস থেকে বাইরে যায়, চলো হয়েছে করি। মুছে দিলাম। এগুলো আছে তো তোমাদের খাতায়, আমি এখানে 2 লাইন লিখবো। কমিউনিকেটিভ, COM ETEN CIES, লিখেছো? কমিউনিকেটিভ COMMU NICATIVE। কোন সমস্যা আছে? কমিউনিকেটিভ বানান করে দিচ্ছি, উচ্চারণ করে দিচ্ছি, সিনিয়র জুনিয়র নাই। একটা জায়গা থেকে ওইভাবে চেষ্টা না করলে সে তো ভুল করতেই পারে। কমিউনিকেটিভ কম্পিটেন্সিস, এই দুটো শব্দ উচ্চারণ। কমিউনিকেটিভ কম্পিটেন্সিস বলো 2-3 বার করে।